চারিদিক শান্ত, নিস্তব্ধতায় মোড়া শহর। সেই শহরের লোকজন তখনও পুরোপুরি জেগে ওঠেনি, যেন এক কোমল ঘুমের ঘোর কাটিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। ঘড়িতে তখন সময় হয়েছিল 5:36। বনগা লোকাল ধরার জন্য স্টেশনে যখন পৌঁছালাম, সেই সময়টার একটা আলাদাই মর্যাদা আছে। চারপাশে একটা স্নিগ্ধ পবিত্র পরিবেশ, মৃদু আলো, আঁধারি আর হালকা কুয়াশার চাদর যেন প্রকৃতিটাকে মুড়ে রেখেছে। সেই ভোরের বাতাস শরীরে একটা অদ্ভুত আরাম দেয়, খুব মিষ্টি আর শীতল, যা মনকে নিমেষেই সতেজ করে তোলে। দিনটি ছিল 29 সেপ্টেম্বর 2025, আর আমরা রওনা দিয়েছিলাম শ্রীধাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। বনগা থেকে রানাঘাট লোকালটা ধরলাম, তারপর কৃষ্ণনগর থেকে রানাঘাট লোকালটা ধরেছি। অনেক খোঁজাখুঁজির পরে একটা সিট পেয়েছি, যেটাতে আমি বসেছিলাম। এখানে একটা জিনিস আমার মন মুগ্ধ করেছে, এটা হচ্ছে কলা গাছ। শুধু মাঠ আর মাঠ, কলার চাষ। যত দূর প্রান্তে চোখ যাচ্ছে শুধু কলা গাছ আর কলা গাছ। সেই দিনটা ছিল দুর্গাপুজোর সপ্তমী। দেখতে দেখতে রানাঘাট স্টেশনে চলে এসেছি। এই অটোটি আমাদের নিয়ে যাবে স্বরূপগঞ্জ ঘাটে। এখানে এভেলেবেল অটো পেয়ে যাবে, কারণ এই অটোগুলো শুধু রূপনগর ঘাটেই যাবে। অটো থেকে নেমে 1 মিনিটের হাঁটা পথ। এই যে চলে এসেছি রূপনগর গঞ্জ ঘাটে চলে এসেছি আমরা মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে টিকিট কাটবে এখানে, প্রতিটি টিকিটের দাম 3 টাকা করে। মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, দেখতে দেখতে চলেও আসলাম। এই লঞ্চ পার হতে হবে, লঞ্চ পার করে আমরা ওই পাশে গেলে ওই পাশে মায়াপুর। কত ভক্তরা যাচ্ছে দেখতে পাচ্ছ, হাজার হাজার ভক্তরা যাচ্ছে। অপূর্ব জায়গা, মানে না আসলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর জায়গা, মন একদম মুগ্ধ হয়ে যাবে। এবারে আমরা উঠবো, চলে এসছে আমাদের ভটভুটি। সবাই নামবে আর আমরা উঠবো, আমি আর আমার সঙ্গে উনি। এই যে আমরা উঠে গেছি ভটভুটিতে, সবাই উঠে আসলে ছাড়বে, আমরা একটু আগেই উঠে। ভাগ্যিস বুদ্ধি করে ছাতাটা নিয়েছিলাম, এত রোদ সহ্য করা যাচ্ছিল না। এই বছরের পুজোটা আমরা কাটিয়েছিলাম মায়াপুরে এবং নবদ্বীপে। এক্ষুনি এক মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে ওই পাশে চলে যাব। আমাদের দুজনের কোনো সঙ্গী লাগে না, আমরা দুজনেই দুজনের সঙ্গী, তাই যেখানে যেতে হয় দুজনে একসাথে মিলেই যাই। এখন আমরা ওখান থেকে চলে এসেছি, এবার আমরা ওই মাথায় যাব, দাঁড়িয়ে আছে ওই মাথায় যাব। চলে এসেছি আমরা এই পাশে, এবারে নামবো। এক এক করে সবাই ভটভটি থেকে নেমে যে যার কর্মস্থানে যাচ্ছে, আর আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। আমরা ওখানে গিয়ে কি করলাম, কোথায় থাকলাম সব দেখাবো ভিডিওর মাধ্যমে। পুরো জার্নিতে আমাদের সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো। কি যে একটা অনুভূতি হচ্ছে সেটা বলার বাইরে, দারুণ অনুভূতি হচ্ছে। সব সারি সারি টোটো দাঁড়িয়ে আছে, কেউ ভুলেও টোটোয় করে যাবেন না, প্রচুর টাকা নিয়ে নেবে। ওর থেকে একটু কষ্ট করে সামনের দিকে হেঁটে যাবেন, কিছু টাকা সেভ হবে। অনেকটা হেঁটে একটা টোটো পেলাম, 10 টাকা ভাড়া বলছে, ছটপট করে উঠে গেলাম। টোটোতে বসে আশেপাশে মন্দিরগুলো যখন দেখছিলাম তখন এতটা মনমুগ্ধ লাগছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা একবার গেছেন তারা আশা করি বারবার যাবেন, আর যারা এখনো যাননি তারা একবার গিয়ে ঘুরে আসুন, মনে হবে বারবার যায়। এখন সকাল 9টা বাজে, আর সন্ধে হতে না হতেই এই জায়গাগুলো পুরো মেলার মতো হয়ে যায়। এই দোকানগুলোতে ঠাকুরের সামগ্রিক জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এত ঘন্টার অপেক্ষার শেষ পর্যন্ত অবসর হলো। এই যে আমাদের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির, এখনো এই মন্দিরটি তৈরি হতে 2 বছর টাইম লাগবে। এটা নামহট্ট ভবন, তোমরা এখানেও প্রচুর রুম পেয়ে যাবে। পরপর যত ভবন দেখছো তোমরা প্রত্যেকটা ভবনে এভেলেবেল রুম পেয়ে যাবে। যেহেতু আমরা মায়াপুরে প্রথমবার গেছিলাম, তাই আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। এখানে তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক রুম পেয়ে যাবে। গৌরনীতায় ধর্মশালা এটা, এখানে তোমরা 100 টাকারও রুম ভাড়া পেয়ে যাবে। আমরা প্রথমে এখানে গেছিলাম, এখানে রুমগুলো দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখায় এখানকার রুমগুলো কেমন। ওই যে বললাম হাই বাজেট থেকে লো বাজেট সব ধরনের রুম এখানে পেয়ে যাবে। এই রুমগুলোর বাজেট ছিল পার ডে 100 টাকা করে। ফোনের আলোতে যতটা পেরেছি ততটা দেখিয়েছি, কারণ ভিতরে কারেন্ট ছিল না। তারপর এখান থেকে সোজা আমরা বেরিয়ে চলে গেছিলাম চৈতন্য ভবনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ওখানে না সব অচেনা মানুষও কেমন যেন চেনা হয়ে যায়।
হচ্ছে গদা ভবন, এর পাশে হচ্ছে চৈতন্য ভবন, যেতে হবে সামনের দিকে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম চৈতন্য ভবনের দিকে। গৌর নিতাই ধর্মশালা থেকে আমাদের বলা হয়েছিল চৈতন্য ভবনে যেতে। আমরা চলে এসেছি চৈতন্য ভবনে। এখানে রিসেপশন থেকে রুম ভাড়ার জন্য টিকিট কালেক্ট করতে হবে। আর বেশি দেরি না করে সামনের দিকে এগিয়ে গেলাম রিসেপশনের উদ্দেশ্যে। সোজা আমরা উপরে উঠে গেলাম। রিসেপশনে বসে থাকা প্রভুজি আমাদের বললেন যে বাথরুমটা আপনারা দেখে আসুন, কারণ এটা কমন বাথরুম। তো আমরা চলে গেলাম বাথরুমটা চেক করতে যে ঠিক আছে কিনা। মোটামুটি বাথরুমটা ঠিকই আছে, পুরুষ এবং মহিলা দুজনের বাথরুমই আলাদা আলাদা। তারপর উনি বললেন মহাপ্রসাদের টিকিটটা কালেক্ট করে নিন, না হলে এরপরে আর পাবেন না। 80 টাকার কুপন কেটে নিয়েছি, এটা খাওয়ার কুপন। 10টা থেকে মনে হয় 12টা অবধি দেয়, 10টাই মনে লাস্ট না, এরপরে আর দেয় না। তো ঝটপট করে টিকিটটা কেটে নিলাম, নাহলে দুপুরে খাওয়া দাওয়া মিস হয়ে যাবে। যেতে হবে 1টা থেকে 2:30টার মধ্যে। রুমে ঢুকছি আমরা, পেয়ে গেছি। কত বলেছে রুম নাম্বার? হ্যাঁ এদিকে 121। হলো, চাবি দিয়েছে তো। তোমাদের বলে রাখি এটা কিন্তু 6 বেডের রুম। ডবল বেডের রুম ফাঁকা ছিল না বললে আমরা 6 বেডের রুমই নিয়েছিলাম। দাম কিন্তু একই রকমই, 600 টাকা। আমাদের রুমটি বেশ ভালোই লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এরকম রুমে থাকতে পারো। রুমে ঢুকে গেছি, এবার একটু ফ্রেশ হব, তারপরে আবার দেখা হবে, তাই তো? ফ্রেশ হয়নি।